রেস্তোরাঁ কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। রেস্তোরাঁ কাণ্ডে তৃণমূলের অন্ধ্র কিন্তু একেবারে দুভাগে ভাগ হয়ে গেছে। সোহম চক্রবর্তী, অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী, রেস্তোরাঁয় শুটিং চলাকালীন রেস্তোরাঁর মালিকের সাথে বচসা এবং রেস্তোরাঁয় গিয়ে দাদাগিরি মস্তানি সোহম চক্রবর্তীর। রেস্তোরাঁর মালিককে 4 থাপ্পড়, চোখে ঘুষি সোহম চক্রবর্তী। সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু একেবারে বিস্ফোরণ। সোহমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রেস্তোরাঁর মালিক। সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তার মধ্যেই সোহমকে নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন দেব। বন্ধু সোহমের পাশে দাঁড়াননি দেব, সোহমের ক্ষমা চাওয়া উচিত। সোহমের এই কাণ্ডকে দাদাগিরির সাথে তুলনা করেছেন দেব। এমনকি তিনি একজন জনপ্রতিনিধি, আরও সংযত হওয়া উচিত ছিল। এই রকম আচরণ কখনোই কাম্য নয়। এমনকি রেস্তোরাঁর মালিক, তিনিও একজন মানুষ, একজন মানুষের সাথে এরকম ব্যবহার করা কখনোই উচিত নয়। এমনই কিন্তু একাধিক বিস্ফোরক দাবি করেছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। সোহমের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দেব। আর সোহমের বিরুদ্ধে যখন একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন দেব, ঠিক তখনই সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে নিয়ে বিস্ফোরক মদন মিত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেস্তোরাঁ কাণ্ডে মুখ খুললেন মদন মিত্র। অবশেষে আবারও সামনে মদন মিত্র। দেবকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে মদন মিত্র যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেস্তোরাঁ কাণ্ডে সোহমের পাশে দাঁড়ালেন মদন মিত্র। তিনি মনে করেন সোহমের মতো ভালো ছেলে হয় না, প্রয়োজনে তার হয়ে তিনি জামিন করাতে যাবেন। যে ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু এই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। পাশাপাশি সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়েও রীতিমতো তোপ দেখেছেন মদন মিত্র। তাঁর দাবি, দেব সিনেমার সাংসদ, সিনেমা না করলে কোনো দিনই সাংসদ হতে পারতেন না। দেবের মতো এরকম অনেক ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা কেউ সাংসদ হতে পারেননি। বলেন, তাকে বলবো এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকবেন না, পার্লামেন্টে যান আর সিনেমা করুন। বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্য খারাপ হয়ে যাচ্ছে, ফলে এসব না করাই ভালো। দেবকে আমি খুবই পছন্দ করি, কিন্তু আমি মনে করি দেবের মন্তব্য আসলে একটা দাদাগিরি, এটাও ঠিক না। প্রসঙ্গত, সোমবার সোহম নিয়ে এবার মুখ খুললেন দেব। শুধু জনপ্রতিনিধি নয়, যে কোনো মানুষেরই এরকম ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন ঘাটালের সাংসদ দেব। দেব বলেন, সোহম অত্যন্ত বুদ্ধিমান ছেলে, আমার বন্ধুও, কিন্তু বন্ধু বলি তো তার সবটা ভালো তেমনটা নয়। আমি যেদিনই শুনেছি সেদিনই ওকে ফোনে যা জানানোর জানিয়েছিলাম। সংবাদ মাধ্যমের সামনেও একই মত প্রকাশ করি। আমি মনে করি সোহমের ক্ষমা চাওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত। পাশাপাশি নাম না করে সোহমকে বার্তা দিয়েছেন অভিষেক ব্যানার্জিও। ঘটনার সূত্রপাত হয় শনিবারে, আর রবিবারই জনপ্রতিনিধিদের নম্র হওয়ার বার্তা দেন অভিষেক। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, জয় নম্র বিনয়ী হতে শেখায়। তৃণমূল কংগ্রেসের সকল নেতা সদস্যদের অনুরোধ করছি, জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাতে ভরসা রাখুন ও সেই আস্থাকে স্বীকৃতি দিয়ে সম্মান জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আদেশের কাছে ঋণী এবং তাদের উচিত আরও দায়িত্বশীলভাবে কাজ করা। নিউটাউনের সাপুরজির এলাকায় একটি রেস্তোরাঁ শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেখানেই গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে কথা কাটাকাটি, আর তারপরেই বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে লাথি মারেন বিধায়ক সোহম। যদিও সোহমের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করেছিলেন রেস্তোরাঁ মালিক, সেই কারণেই আমি ওকে মেরেছি। এই ঘটনায় সোহম ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁ মালিক ও কর্মীরা। পাল্টা রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোহম চক্রবর্তীও। সব মিলিয়ে কিন্তু তোলপাড় চলছে একেবারে রাজ্য রাজনীতিতে সোহমের এই কাণ্ড নিয়ে। তাকে নিশানা করেছেন দেব। তার বন্ধু তথা অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তীকে একেবারে পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। তবে দেবের এই মন্তব্যে একেবারে ফুঁসে উঠলেন মদন মিত্র। বিধায়ক সোহমের রেস্তোরাঁ মালিককে চড় মারার বিতর্কে যখন সরগরম রাজনীতি, নিউটাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে। এই ঘটনায় সরব যখন হন অভিনেতা দেব, ঠিক তখনই সোহমের চড় মারার বিরোধিতা করে তিনি বলেন, এরকম আচরণ ভালো নয়। দেবের এই মন্তব্যকে পাল্টা আক্রমণ শানান কামারহাটির বিধায়ক মদন মিত্র।
মদন বলেন, দেব যা বলেছেন তা দাদাগিরি। আসলে দেবেরও ক্ষতি হচ্ছে। যদি আমায় জিজ্ঞেস করা হয় তোমার দেখা এমএলএদের মধ্যে সবথেকে ভালো মানুষকে, তার নাম সোহম চক্রবর্তী। আমি মাঝে মধ্যেই ওর বাড়িতে যাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি। ওর একটাই দোষ, নিতান্ত নিরীহ যুবক। দেবের সোহমকে বলা উচিত ছিল ক্ষমা চেয়ে নাও, তা না করে কঠিন সমালোচনা দাদাগিরি হয়ে গেল। সিনেমায় তুমি 1 নম্বর, সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপ বেশি হয়ে যাচ্ছে। সোহমকে কিছু বলার জন্য মমতা ব্যানার্জি আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তুমি কেন এই নিয়ে মুখ খুলবে? এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র, অর্থাৎ দেবকে চরম অপমান করলেন মদন মিত্র। এমনই কিন্তু বলতে চাইছেন রাজনৈতিক মহল। তাই আগামী দিনে এই কাণ্ড নিয়ে কি হতে চলেছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই নিয়ে মুখ খোলেন কিনা? অভিষেক ব্যানার্জি কিন্তু সোহমকে নাম না করে বার্তা আগেই দিয়ে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে মদন মিত্রের এই মন্তব্যের জন্য তৃণমূল হাইকমান্ড কি পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।